তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা রাইট ফর্মস অর ভার্বের একটা মডেল করব। এসএসসি তে আসছিল, কোন বোর্ডে আসছিল আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, এটার কোন উত্তরটা কিভাবে হয় তার কারণ সহ ব্যাখ্যা করব আশা করি। তো দেখো, তোমরা যে কোনো রাইট ফর্মস ভার্ব যখন করবা, তখন উপরে যে ভার্বগুলো আছে সেগুলো মনে মনে একটা অর্থ তৈরি করে নিবা। যদি অর্থ তৈরি করে নিয়ে যাও, তখন দেখবা যে রুলস না পারলেও দেখবা যে 4-5টা হয়ে যাবে তোমার। যেমন ধরো, আমি যদি এটা রিডিং পড়ি, তাহলে মেনি স্টুডেন্টস, বিষয়টা খেয়াল করো। মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, অনেক ছাত্রছাত্রী ড্যাশ করে দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা করে। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, কিছু একটা করে, হয় খারাপ কাজ করে না ভালো কাজ করে। when the examination বা the examination dash, they start dash very seriously. Sometimes মাঝে মাঝে they dash notes করে from their friends, তাদের ফ্রেন্ড থেকে। most of the time they get their notes by their private tutors. এই যে বেশিরভাগ সময় তারা তাদের টিচারদের কাছ থেকে নোট পায়, এবং এই নোট পাওয়াটা খুবই খারাপ। কেন খারাপ? প্রশ্ন পাওয়া না, নোটস পাওয়া। এই নোটটা যদি তাদের প্রাইভেট টিচারের কাছ থেকে নেয়, তাহলে কি হয় দেখো, দে ড্যাশ দিস নোটস উইদাউট ড্যাশ। তারা এই নোটগুলো কি করে, না বুঝে একদম ঝাইরা মুখস্থ করে ফেলায়। তাদের নিজস্ব কোনো মেধা এখানে কোনো কাজ করে না, কোনো নিজস্ব মেধা নাই। দেয়ার পাওয়ার অফ ড্যাশ ডাজ নট ডেভেলপ, তাদের ড্যাশ একটা কিছু একটা তাদের ডেভেলপ হয় না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, এই যে এটা মুখস্থ করছে না, এই কারণে তারা যদি কোনো নতুন কোশ্চেন পায় ইন দি এক্সামিনেশন, পরীক্ষায়, দে ক্যান নট ড্যাশ, তখন আর তারা সেটা উত্তর দিতে পারে না বা বুঝতে পারে না প্রপারলি, ঠিক মতো ভাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়, মেনি স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অনেক ছাত্রছাত্রী আর এই পরীক্ষা ভালো করতে পারে না। ইফ দে হ্যাড রিড, এটা কেন দাগ দিচ্ছে, এটা বিশেষ কারণ আছে। সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং, যদি তারা এই কাজটা শুরুতেই করতো, বছরের শুরুতে, দে ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তাদের পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হতো। তো এখন উত্তর দেওয়ার পালা, যেহেতু রাইট ফর্মস অফ ভার্ব মানে কি, সঠিক উত্তর লেখো ভার্বের অবস্থার সঠিক উত্তর লেখো। তো তুমি দেখো, ডু করা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, অ্যান্সার উত্তর দেওয়া, অ্যাপ্রোচ নিকটবর্তী মানে কাছে যে আসেন, অ্যাপ্রোচ মানে সে আমাকে মার্ক দেওয়ার জন্য অ্যাপ্রোচ করছে, এরকম না। আবার তো প্রপোজও করে না, প্রপোজ। নেগলেক্ট মানে অবজ্ঞা করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, রিড মানে পড়া, কারেক্ট মানে সংগ্রহ করা, প্রিপেয়ার মানে তৈরি করা, ঠিক মানে চিন্তা করা। এখন তোমরা এখানে ভার্বগুলা বসাইতে থাকো, আমি দেখি যে আমি কি, আমার সাথে তোমারটা মিলে কিনা। আমি তো কারণ সহ বলবো। প্রথমে আমি যদি চিন্তা করি, মেনি স্টুডেন্টস ড্যাশ, মেনি স্টুডেন্ট ডু, আন্ডারস্ট্যান্ড, অ্যান্সার, অ্যাপ্রোচ, নেগলেক্ট, মেমোরাইজ, রিড, কালেক্ট, প্রিপেয়ার, থিঙ্ক, কোনটা? মেনি স্টুডেন্ট নেগলেক্ট। এখন এখানে এন ই জি এল ই টি নেগলেক্ট দিব না এন ই জি এল ই টি নেগলেক্ট দিব? আমি বলছি, আমি উত্তর বলবো কারণ সহ। আমি যদি কারণ সহ উত্তর না জানি, তাহলে আমার ওই প্রশ্ন পড়ে কোনো লাভ হবে না। তো নেগলেক্ট, দেখো স্টুডেন্টস আছে, যেহেতু স্টুডেন্টস আছে, তার মানে এখানে নেগলেক্ট হওয়ার কোনো চান্স নাই। এখানে নেগলেক্ট হওয়ার কোনো চান্স নাই, নেগলেক্ট বাদ। অনেক স্টুডেন্টস কি করে, অবজ্ঞা করে নেগলেক্ট করে অবজ্ঞা করে। তোমরা যখন এসএসসি থেকে ইন্টারভিউ উঠবা, তোমরা ওই কাজ করবা। সকল এসএসসি স্টুডেন্ট যখন ইন্টারভিউ উঠে, তখন শুরু হয়ে যায় অবজ্ঞা করা, চূড়ান্ত অবজ্ঞা করা পড়ালেখা। তো দে স্টুডেন্টস ফ্রম দেয়ার বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে এই কাজটা করে ফেলে, অবজ্ঞা করে ফেলে। যখন অবজ্ঞা করা শুরু হয়, হোয়েন দ্য এক্সামিনেশন কি করে কাছে আসে, অ্যাপ্রোচ। এখন অ্যাপ্রোচ, এ ডাবল পি আর সরি এ ডাবল পি আর ও এ সিস। এখন এই যে অ্যাপ্রোচ হবে না অ্যাপ্রোচেস হবে, না অ্যাপ্রোচড ইডি হবে, না অ্যাপ্রোচিং হবে, আমি কেমনে বুঝবো? দা এক্সামিনেশন তো আমি বুঝতেই পারতেছি এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অ্যাপ্রোচেস ইএস হবে। আর যেহেতু এখানে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সের
চিহ্ন নাই, কোন ধরনের পাস্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন নাই, যেমন কি লাস্ট নাইট, ইয়েস্টারডে, লাস্ট, এগো, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া কিছু কম্পিটিশনের রুলস আছে, সেখানে পাস্ট ইনডিফিনিট মানে ভি2 হয়, এখানে সেই চান্স নেই। এবার দে রিড, সরি দে স্টার্ট কি করে, তারা পড়া শুরু করে। দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, তারা তারা কি করে, দে স্টার্ট ড্যাশ, দে স্টার্ট কি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10 জায়গা হবে, তাহলে দে স্টার্ট কি হবে, মেমোরাইজ। দে স্টার্ট তো অ্যান্সার বলতে পারো, সমস্যা নেই। দে স্টার্ট রিড, এখন আসবে খেলা। দে স্টার্ট রিড হবে, দে স্টার্ট রিডস হবে না, দে স্টার্ট রিডিং। এই যে এখানে দুইটা ভার্ব আছে, এই জন্য এখানে আইএনজি দিতে হবে পরেরটা। দুইটা ভার্ব আছে, তোমরা লিখতে পারো একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটা আইএনজি হবে। আর যারা জানো তাদের লেখা দরকার নেই। তাহলে তুমি একটু দেখো উত্তরগুলো দেখো। মেনি স্টুডেন্ট নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস দে স্টার্ট রিডিং। তোমরা কিন্তু রিডিং দিতে না, রিডিং দিতে হবে ভেরি সিরিয়াসলি। এখন কি সামটাইমস দে সি ও ডাবল এল ই সি টি, এন্ড কারেক্ট হবে না কালেক্টস হবে, কালেক্টস হবে না, দে আছে এখানে কালেক্টস এস হবে না, দে আছে কালেক্ট হবে। সামটাইম দে কালেক্ট, এখানে দে আছে, দে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এজন্য এখানে কালেক্টস হবে না। সামটাইম দে কালেক্ট, কোনো আইএনজি হবে না, কোনো অ্যামিজার হবে না, কিচ্ছু হবে না, শুধুমাত্র দে কালেক্ট নোট ফ্রম देयर ফ্রেন্ডস, তারা বন্ধুদের কাছ থেকে নেয়। আমরা ইউনিভার্সিটি দেখছি এরকম কিছু কিছু, আমাদের কিছু নেতা স্টুডেন্ট মানে ফ্রেন্ড ছিল, তারা কলেজে ইউনিভার্সিটি আসতো না, তো পরীক্ষার আগের দিন আইসা বলতো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বয় তাদের কাছ থেকে বই খাতা নিত, নিয়ে ফটোকপি করে সারাই পড়তো, পরে কোনো রকম পাস করে ফেলতো। ওই যে এই জন্য কালেক্ট নোটস ফ্রম देयर ফ্রেন্ডস, মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস, ড্যাশ by their private teachers. Most of the time, বেশিরভাগ সময় they get, তারা পায়। মনে রাখবা, এই যে তুমি বলছো প্রিপেয়ার হবে, এই যে গেট আছে লেখা রাখো, যদি becomes, get, got, এই চারটা শব্দ থাকলে, পরের ভার্ব ভি2 সব বন্ধ করা। আচ্ছা সমস্যা না, আমি তো বলে দিছি। বিকামস, গেট, গট যদি থাকে তাহলে এই জায়গায় ভি2 হবে, তাহলে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড, PREPARED, প্রিপেয়ার্ড। কেন প্রিপেয়ার্ড হলো আশা করি বুঝতে পারছো। এখানে প্রিপেয়ার্ড এখানে মানে কি, প্রিপেয়ার্ড হবে বিকজ এখানে গেট আছে, এই গেট থাকার কারণে এটা প্রিপেয়ার্ড হয়েছে। যদি গেট না থাকতো তাহলে শুধু প্রিপেয়ার দিতে হইতো, কারণ দেয়ার নোটস এটা বেশি থাকতো, আর এই যে আমার প্রিপেয়ার দিতে ভার্বের সাথে এস বাই এস কিছু দিলাম না, যেহেতু এখানে গেট আছে। গেট থাকলেই বিকামস, গেট, গট এই চারটা শব্দ থাকলে পরের ভার্ব ভি2। by their private tutors they dash these notes without, they dash কি করে, তারা এটা কি করে, মেমোরাইজ করে, দে মেমোরাইজ, MEMORIZE, মেমোরাইজ করে, কারণ এখানে দে আছে এই জন্য মেমোরাইজেস, মেমোরাইজিং, আরটা কিচ্ছু হবে না। দে মেমোরাইজ দিস নোটস উইদাউট, এখানে কি হবে, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, তুমি থিংকিং, সাবাস, এটা হবে আন্ডারস্ট্যান্ডিং, এটা রুলসটা হলো আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। তুমি বলতে পারবা কেন আন্ডারস্ট্যান্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিং, DING, আন্ডারস্ট্যান্ডিং কেন হবে, তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ ভেরি গুড। এই যে প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, যদি কোনো প্রিপোজিশন কোনো ভার্বের আগে থাকে, টু, উইদাউট, উইথ, ফর, এই প্রিপোজিশন গুলো থাকলে পরের ভার্বটার সাথে আইএনজি দিতে হবে। তোমরা ভুলে যাও, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এটা বুঝাই যাইতেছে, আর আন্ডারস্ট্যান্ড দিলে মিলেও না। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ এটা কি হবে, থিংক, মাত্র কিন্তু বলছে পাওয়ার অফ আছে, পাওয়ার অফ থিঙ্কিং, এই জন্য তাদের চিন্তা করার শক্তি,
এই যে টিচারের কাছ থেকে এই যে নোটস কালেক্ট করে নেয়, তারা যে নোটটা একটা মানে মেধা দিয়ে তৈরি করবে সেই কাজটা হয় না। পাওয়ার অফ থিঙ্কিং ডাজ নট ডেভেলপ ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন দে ক্যান নট। এই যে দে আছে ক্যান নট আছে, মডেল আছে, তাহলে দে মডেল আছে, মডেল থাকে পরে একটা ভি1, এই যে মডেল আছে পরে একটা ভি1 ইট প্রপারলি দে কি হবে, দে ক্যান নট অ্যান্সার, দে ক্যান নট অ্যান্সার ANS অ্যান্সার, অ্যান্সারের সাথে কোনো এস বা ইএস কিচ্ছু হবে না। দে তো আছেই, আবার ক্যান নটও আছে, ক্যান নট থাকে তো আরো আগে অপরাধ করে ফেলছে, বিট হবে না। ইট প্রপারলি অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন এক্সামিনেশন ইফ দে হ্যাড। এই লাস্টেরটা তুমি বলো, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা এই লাস্টেরটা কি হবে, লাস্টেরটা দে ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, দে ড্যাশ, দে ড্যাশ তাড়াতাড়ি ডুইং বেটার, ডুইং, তুমি ডুইং বেটার সাথে একমত, ডুইং হবে, ডুইং, ডুইং হবে, ডুইং হবে না, আমি একটা দাগ দিয়ে রাখছি। থার্ড কন্ডিশন দেখছো কোথায় এসে কন্ডিশন ঢুকছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে কি হবে, উড, WOUD, উড হ্যাভ ডান। দেখছো অবস্থা যে কোথায় যায়, মানে কোথায় গেলে এটা কাজে লাগবে, কেন একে তুমি জীবনও ভাববা না যে, মানে তুমি যদি একটু খেয়াল জীবনও তোমার এটা অ্যান্সার তুমি ঠিক দিতে পারবা না যদি তুমি যদি সিরিয়াসলি না নাও। তুমি এখানে দেখো উড হ্যাভ ডান, তুমি জীবনও দিতা না, তুমি ডান দিতা, ডু দিতা, ডিড দিতা, হ্যাভ ডান দিতা, কিন্তু উড হ্যাভ ডান হবে এটা তুমি স্বপ্ন মানে বুঝতে পারতা না। তো যাই হোক একটু সিরিয়াস হবা। তো মানে দেখো এটা কিন্তু একটা সহজ, আমার কাছে খুবই সহজ লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তোমরা অনেকে চেষ্টা করলে হয়তো তোমাদের 5-6টা এমনি হইতো, বা একটু হয়তো বা এই যে রিডিং থিঙ্কিং, দেখো এখানে 3টা প্লাস আইএনজি, এটাকে আমরা আইএনজি বলি যদি প্রিপোজিশন থাকে অফ, ইন, অন, তারপর উইদাউট, তারপরে হচ্ছে ফর, ফ্রম, বাই, এই যে প্রিপোজিশন গুলো যদি থাকে তারপরে যে ভার্বটা থাকবে সেটা আইএনজি হবে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে এখন অর্থ মিলে গেছে একদম সুন্দরভাবে একদম। সবচেয়ে তাহলে বড় একটা কথা হচ্ছে যে তোমার প্রথমে কিন্তু এগুলো অর্থ পারতে হবে। তুমি যদি এগুলো অর্থ না পারো তাহলে তোমারে ফেরেশতা বাঁচাতে পারবো না। তাহলে তোমার আন্দাজে আন্দাজে চোখ বন্ধ করে এরকম করে বসাইতে হবে, এরকম এরকম করে বসাইতে হবে আন্দাজে, মানে আন্দাজ করে বসাবা। আন্দাজ করে বসালে যে হয় না তা না, আন্দাজ করে হবে, কিন্তু ওই হওয়া তো হওয়া না। ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ উইল গেট A প্লাস, বা ইউ ওয়ান্ট টু গেট A প্লাস। তো ইফ ইউ ওয়ান্ট টু গেট A প্লাস দেন why you don't understand this passage? তুমি এরকম একটা প্যাসেজ বুঝতে পারবে না, তুমি A প্লাস পেয়ে যাবা, তাহলে তো এটা পড়ালেখার অপমান করা হলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার রাইট কনসেপ্ট ভার্ব অথবা কমপ্লিট সেন্টেন্স দেখবো আশা করি। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অনেক ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে শেয়ার করতে পারো বা কমেন্টস করতে পারো, কোনো সমস্যা হলে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।